তোমাদের সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমা ও শুভ দেব দীপাবলি। আজকে দুটো বড় বড় মহা উদযাপন একই দিনে পড়েছে। তো তোমরা কি জানো যে দেব দীপাবলিটা কি? দেব দীপাবলি হচ্ছে এই দিনে বলা হয় প্রত্যেকটা দেব ও দেবী মর্তে আসে, মানে পৃথিবীতে আসে, তারা গঙ্গা নদীর তীরে দিওয়ালি সেলিব্রেশন করে। তার কারণ এই দিনে কিন্তু আমাদের মহাদেব ত্রিপুরাসুরকে পরাজয় করেছিল। তিনি দেব দেবীদের এই অসুরের অত্যাচারের হাত থেকে বাঁচিয়েছিল, যে কিন্তু স্বর্গ, নরক ও মর্তে তিন জায়গায় অত্যাচার চালাচ্ছিল। সেই আনন্দে কিন্তু দেব দেবীরা উদযাপন করেছিল দেব দীপাবলি। তারা কিন্তু আসে আজকের দিনে পৃথিবীতে গঙ্গা নদীর তীরে দিওয়ালি সেলিব্রেশন করতে, এবং এটা কিন্তু বেসিক্যালি বেনারসেই, উত্তরপ্রদেশ, বানারস এইসব জায়গাতেই সেলিব্রেশন হয়। কিন্তু তার সাথে সাথে আজকে রাস পূর্ণিমাও। তো বেসিক্যালি এই দেব দীপাবলি বা রাস পূর্ণিমা হচ্ছে আমাদের যে মেইন দিওয়ালি, সেই দিওয়ালি থেকে 15 ডেজ পর যে পূর্ণিমা পড়ে, সেই পূর্ণিমার দিনকেই কিন্তু সেলিব্রেশন হয় দেব দীপাবলি। আর রাস পূর্ণিমা তো আমরা সবাই জানি যে এই দিনে রাধা কৃষ্ণ গোপিনীদের নিয়ে রাসলীলা করেছিল যমুনা নদীর তীরে বৃন্দাবনে। সো রাসলীলা অর্থাৎ প্রেমলীলা, নৃত্য, গান, নাচ, এবং এটা কিন্তু বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া সেলিব্রেশন হয় ত্রিপুরা, আসাম, মণিপুরে খুব ভালোভাবে বড় করে সেলিব্রেশন হয় মণিপুর কমিউনিটিতে। আর এই রাস পূর্ণিমার দিনকে কিন্তু রাধাকৃষ্ণের পুজো হয়, বিভিন্ন জায়গায় নারায়ণ লক্ষ্মীর পুজো হয়, কোনো জায়গায় লক্ষ্মীর পুজো হয়। আমার তো ইচ্ছা ছিল এই বছর করার, বাট সামহাও কোনো কারণে করে হয়ে ওঠা হয়নি। তোমরা আজকে কারা কারা তোমাদের বাড়িতে পুজো আছে, কাদের বাড়িতে আজকে রাধাকৃষ্ণ বা নারায়ণ লক্ষ্মীর পুজো আছে, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের সকলকে আজকের এই শুভ দিনের শুভ কামনা রইল আমার তরফ থেকে সকলকে।